গ্রামের মসজিদের পাশেই ছোট্ট একটা কাঁচা ঘরে থাকত নাফিস। একেবারে সাধারণ বিনয়ী এক তরুণ। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, মায়ের সেবা সবই ছিল তার জীবনের অভ্যাস। গ্রামের মানুষ বলতো নাফিস যেন যুগের শেষে জন্ম নেওয়া একজন সৎ যুবক। কিন্তু প্রতিটি আলোকে ঘিরে থাকে কিছু ছায়া। নাফিসের ছায়া ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু রাশেদ। রাশেদ সবসময় নাফিসকে হিংসা করত। লোকজনের প্রশংসা, ইমামের বিশেষ স্নেহ, মেয়েদের পরিবারগুলোর আগ্রহ সবই রাশেদের চোখে ছিল ঈর্ষার আগুন। একদিন মসজিদে দানবাক্স চুরির ঘটনা ঘটে। কেউ জানে না কে করেছে। হঠাৎ রাশেদ সবার সামনে বলে, আমি নিজ চোখে দেখেছি, নাফিসই ছিল দানবাক্সের কাছে। লোকেরা হতবাক। নাফিস, সে তো সবসময় সৎ ছিল। কিন্তু যখন মিথ্যার বীজ ছড়ায় তখন সন্দেহ জন্মায়, আর সন্দেহ থেকেই জন্ম নেয় বিশ্বাসঘাতকতা। একদিনের মধ্যে নাফিসের চারপাশ বদলে গেল। মসজিদের দরজা বন্ধ, বাজারের মানুষ মুখ ফিরিয়ে নেয়, এমনকি কিছু আত্মীয়ও বলল, যা হওয়ার ছিল সে তো একদিন হবেই। নাফিস ভেঙে পড়ল। একদিন রাতে সে বিছানায় বসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি নির্দোষ, কিন্তু আমি রাগান্বিত। আমি প্রতিশোধ নিতে চাই। আমি আর কাউকে বিশ্বাস করি না। তার চোখের পানি ইমানের আগুন নিভিয়ে ফেলছিল। ধীরে ধীরে সে নামাজ থেকে দূরে চলে গেল। কোরআন ছুঁত না আর। তার মন ভরে গেল রাগ, হিংসা আর অভিশাপে। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। একদিন গ্রামেরই এক বৃদ্ধ, যিনি নাফিসকে ছোট থেকে চিনতেন, তার দরজায় এলেন। কাপা কণ্ঠে বললেন, বাবা, রাগ করো না, হিংসা করো না, আল্লাহ সব দেখেন। কোরআনে বলা হয়েছে, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান, আয়াত 1-3-4। নাফিস চুপ করে শুনে গেল। তিনি আরো বললেন, রাশেদের কথা ভুলে যাও। তুমি যদি আজ রাগকে জয় করো, হিংসাকে চাপা দাও আর সত্য পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে এমনভাবে ফেরাবেন যা তুমি কল্পনাও করতে পারো না। সে রাতে বহুদিন পর নাফিস সিজদায় পড়ে কাঁদল। হে আল্লাহ, আমি ক্ষমা চাই। আমি ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করো রাগ, হিংসা ও মিথ্যার অন্ধকার থেকে। দিন যায়। একদিন রাশেদ নিজেই লোকজনের সামনে স্বীকার করে নেয়, আমি মিথ্যা বলেছিলাম, নাফিস নির্দোষ। গ্রামের লোকেরা আবার নাফিসকে ভালোবাসতে শুরু করলো। কিন্তু নাফিস তখন বদলে গেছে। সে চুপচাপ, ধীর স্থির আর আগের চেয়ে অনেক বেশি মজবুত ইমানদার। রাগ ইমানকে গিলে খায়, হিংসা আমল ধ্বংস করে দেয়, আর মিথ্যা জীবন থেকে শান্তি কেড়ে নেয়। কিন্তু যারা আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাদের হৃদয় আবার সাজিয়ে দেন নতুন আলোয়। আপনার হৃদয়ে যদি নাফিসের মতো কোনো গল্প লুকিয়ে থাকে, আজই ফিরুন আল্লাহর পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো তার জীবনও বদলে যাবে। আল্লাহ আমাদের সকলকে রাগ, হিংসা ও মিথ্যা থেকে হেফাজত করুন। আমিন।